রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হে উসমান, তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না আমি এমনটা কেন করলাম? তো উসমান রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি এমনটা কেন করলেন? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন একটা মুহূর্তে ছিলাম যে শীতকালীন সময়ে একটা শুকনো গাছের নিচে আমরা ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শুকনো গাছটাতে নাড়া দিলেন আর গাছের প্রত্যেকটা পাতা ঝরে ঝরে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিও আমাকে জিজ্ঞেস করলেন, হে সালমান, তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না আমি কেন ওই গাছটাতে নাড়া দিলাম? তো হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন নাড়া দিলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, হে সালমান, কোন বান্দা যদি ভালো করে উযু করে খুশুর সাথে ইহতিমামের সাথে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য নামাজ আদায় করে শীতকালীন সময়ে শুকনো গাছের শুকনো পাতাগুলো যেমন ভাবে ধরে ধরে পড়ে যায়, ওই নামাজি বান্দার আমল নামা থেকে গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। এই যে নবীজি একটা গাছের ডালের সাথে উপমা দিলেন, সরাসরি বলতে পারতেন কিন্তু না, নবীজির চরিত্র কত মহান, কত হিকমতপূর্ণ চরিত্র। এটা কেন বললেন? একটা উপমা সামনে এনে ঘটনাকে কেন্দ্র করে যখন কোনো কিছু বলা হয় তখন এটা স্মরণ থাকে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শুকনো গাছে নাড়া দিলেন? এর কারণ হলো সাহাবায়ে কেরামের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা যেভাবে বর্ণনা করছেন হুবহু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিছু প্রেম ভালোবাসা মায়ের মহব্বত থাকে কিনা? বাবার প্রতি ভালোবাসা আছে, নিজের প্রেমিক প্রেমিকার প্রতি ভালোবাসা আছে, ছেলে মেয়ের প্রতি ভালোবাসা আছে, স্ত্রীর প্রতি ভালোবাসা আছে। যখন ভালোবাসা ঢেউ খেলে আর ভালোবাসা কমপ্লিট হয়ে যায় তখন আমরা আমাদের ছেলেদেরকে বলি, একটা ভাত খাবার খাওয়ার সময় বলি, আব্বু এইভাবে তোমার দাদু খাবার দেয়, এইভাবে তোমার দাদু হাঁটতেন, এইভাবে তোমার দাদু চলতেন, এইভাবে তোমার দাদু লাঠি হাতে নিতেন। এইটা আমরা কেন বলি? হুবহু কেন দেখাই বলি? কেন? যে বাবার প্রতি ছেলের অগাধ ভালোবাসা আছে। তো সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা যেভাবে বর্ণনা করতেন, তারাও তাদের ছাত্রদের কাছে, তাদের অনুসারীদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটা সেম টু সেম বর্ণনা করতেন। সুবহানাল্লাহ। তো এই জন্য মসজিদে এসে নামাজ আদায় করা, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করা, গুনাহগুলো ঝরে যাবে। কেউ যদি আযান শুনে মসজিদে না আসে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আযান শোনার পরে মসজিদে এসে নামাজ আদায় না করে, বাড়িতে বসে বাড়িতে আদায় করে দেয়, তার নামাজ হয় না। তার নামাজ কি? আযান শুনলে মসজিদে আসতে হবে। হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযান শুনে মসজিদে আসে না তার প্রত্যেকটা কাজে 3টা বৈশিষ্ট্য থাকে। একটা হলো কুফর, আরেকটা হলো নিফাক, আরেকটা হলো তার আমলনামার মধ্যে কি থাকে? জুলুম থাকে। কেউ যদি আযান শুনে মসজিদে না আসে তাহলে তার প্রত্যেকটা কাজের মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকে, জুলুম, কুফর আর নিফাক। এই জন্য আযান শুনে মসজিদে আসে। আযান শোনার পরে যদি মনে করে যে মসজিদে গিয়ে জামাত পাবো না, তারপরে নবীজি বলেন, তোমার যদি সন্দেহ হয় যে মসজিদে গিয়ে নামাজ পাবে না, জামাত শেষ হয়ে যাবে, তারপরেও যদি তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করো, জামাত পাইলা না,
এটা ঠিক আছে, কিন্তু মসজিদে আসার কারণে জামাতে নামাজ আদায় করার যে সওয়াব, একা নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ সব কিন্তু সমান দেবেন। এই জন্য একা নামাজ পড়লেও বাসায় না পড়া, বাড়িতে না পড়া, দোকানপাটে না পড়া, মসজিদে এসে নামাজ আদায় করা। যদি এইরকম হয় যে জামাত পাওয়ার আশায় আইসে ঠিক আছে, কিন্তু জামাত পায় নাই, তাহলে জামাতের সমান সব আল্লাহ দান করবে। কিন্তু যদি এটা নিশ্চিত হয়ে যায় যে জামাত শেষ হয়ে গেছে আর জামাত পাবই না, তারপরে নবীজি বললেন যে মসজিদে গিয়ে নামাজ আদায় করো, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করো। সুবহানাল্লাহ। মসজিদে একা নামাজ পড়লো, মসজিদে নামাজ আদায় করো। নামাজের সময় তাড়াহুড়া না করা। গত জুমার পরে একজন আমাকে বলল যে হুজুর, যে দেখা যায় অনেক সময় আপনি যখন নামাজ আদায় করেন আপনার আগে অনেক রুকুতে চলে যায়, আপনার আগে অনেক রুকু থেকে উঠে যায়, আপনার আগে অনেকে সালাম ফিরাইয়া আপনি দ্বিতীয় সালাম ফেরানোর আগে অনেক মসজিদ থেকে বাইর হয়ে চলে যায়। আবার অনেকে দেখা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আরেকদিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার আগে যে আস্তাগফিরুল্লাহ 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 করে, অথচ আমার সালাম ফিরানোর চেষ্টা নেই। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইমামের আগে মাথা উঠায়, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথা বানাই দেবেন। তার দেহের আকৃতি গাধার আকৃতি দিয়ে হাশরের মাঠে তারা আল্লাহ উঠাইবেন, যদি ইমামের আগে আগে চলে। ইমামের একদিকে সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম, বুঝবেন কিন্তু আসসালামু আলাইকুম বলার সাথে সাথে আমার চেহারা কিন্তু বরাবর কিবলার দিকে। আসসালামু আলাইকুম বলার সাথে সাথে আপনারা সালাম ফিরাইলে হবে না। আসসালামু আলাইকুম বলছি, আমার চেহারা এখনো কিন্তু কোন দিকে? কিবলার দিকে। ওয়া রাহমাতুল্লাহ যখন বলবো তখন আমি গার ফিরাইব, তখন আপনারা গার ফিরাইবেন। আসসালামু আলাইকুম শুনলে গার ফিরানো যাবে না। আবার আমি মাথা সোজা করে আনলাম, কেবলার দিকে করলাম, আবার বললাম আসসালামু আলাইকুম, আপনারা ওই সময় সালাম ফিরাতে পারবেন না। ওয়া রাহমাতুল্লাহ বলার সময় আমি সালাম ফিরাইব, তারপরে আপনারা ফিরাইবেন। তা সালাম ফিরানোর নিয়ম নীতি আছে। তো নামাজে তাড়াহুড়া করতে নাই। এক সাহাবী মসজিদে নববীতে আইসা নামাজ পড়ছেন, নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে নবীজি বললেন তাকে যে তুমি নামাজ পড়ো নাই। তিনি আশ্চর্য হলেন, কে আশ্চর্য কথা, আমি নামাজ এই মাত্র পড়ে আসলাম। নবীজি বললেন পড়ি নাই। যাও আবার গিয়ে নামাজ পড়ে আসো। নামাজ পড়লেন, পড়ে আবার আসলেন। নবীজি আবার বললেন তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার আশ্চর্য হলেন, আমি নবীজির সামনে নামাজ পড়ি। নবীজি বলেন নামাজ পড়ি নাই। নবীজির কথার হিকমত দেখেন কত সুন্দর। বলতে পারতেন তোমার নামাজ হয় নাই, এই কথা না বলে নবীজি কি বলছেন, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে নবীজির সামনে এসে সালাম দিলেন। নবীজি বললেন তুমি নামাজ পড়ো নাই। তিনি আশ্চর্য, রাসূলুল্লাহ একবার দুইবার তিনবার নামাজ পড়লাম, আপনি বলেন নামাজ পড়ি নাই, এটার মাহাত্ম্য কি, কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে আপনি যে নামাজ আদায় করছেন ঠিক মতো নামাজ আদায় করেন নাই, ঠিক মতো রুকু হয় নাই, সাজদা হয় নাই, তাহদিলে আরকান করেন নাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান নাই, সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সাজদায় চলে গেছেন, সাজদায় যথাযথ সময় কাটান নাই, না কাটিয়ে বসে গেছেন, বৈশা আবার সোজা হয়ে বসেন নাই, দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসে শান্ত হয়ে তারপরে আবার সাজদায় যেতে হয়, এটা তুমি করো নাই, এই জন্য নামাজ পড়ো নাই, নামাজ হয় নাই। এই জন্য তাহদিলে আরকান নামাজের ওয়াজিব। নামাজে যদি কেউ তাহদিলে আরকান না করে, রুকু সাজদা ঠিকঠাক মতো আদায় না করে, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সাজদায় চলে যায়, সেজদা দিয়া এক সেজদা দিয়া সোজা হয়ে বসার আগে আবার এইভাবে চলে যায়, সোজা হয়ে বসে নাই, তাহলে তার নামাজ হয় নাই। আর রাসূলের বাসায় সে নামাজ পড়ে নাই। এই জন্য নামাজকে যথাযথভাবে আদায় করতে হবে।
নামাজের মধ্যে স্থির থাকা, নবীজি বলছেন নামাজে যারা নড়াচড়া করে, এই হেলে দুলে, নবীজি ধমক দিছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিছেন তার সামনে যারা এইভাবে নামাজ পড়তো। তো নবীজি বলেন যারা নামাজে হেলে দুলে, নামাজে নড়াচড়া করে, এটা যেন তাদের ইহুদিদের হাসিল, ইহুদিরা এইভাবে এটা করে, হেলে দুলে নামাজে যায়। এই জন্য নামাজে খুব স্থির থাকা। সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতেন, খেজুর বাগানে যখন নামাজ আদায় করতেন, খেজুর বাগানের যে পাখি আছে, পাখি আইসা সাহাবায়ে কেরামের মাথায় বসে থাকতো। পাখি বুঝতোই না এটা মানুষ না মূর্তি। সুবহানাল্লাহ, এত স্থির থাকতেন, কোনো নড়াচড় নাই। পাখি বুঝতোই না এটা মানুষ না মূর্তি। আবার স্থিরভাবে ধীরে স্থিরে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি কেন? তাদের নামাজের বৈশিষ্ট্য ভালো, এই জন্য তাদের মুখে দেওয়া ভালো। যে ব্যক্তি নামাজে তাড়াহুড়া করবে, আল্লাহ তার জীবনে পেরেশানি দিয়ে দেবেন। আর যে সুন্দর করে নামাজ আদায় করবে, নামাজে যে শান্ত, আল্লাহ তাআলা দুনিয়াকে তার জন্য শান্ত বানাই দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে শান্ত থাকা, সব সময় নামাজে শান্ত থাকা। নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পাথেয় মজার বিষয় ছিল নামাজ। নামাজের চাইতে মজার কোনো বিষয় নবীজির কাছে ছিল না। কেন? as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাথে সরাসরি কথা বলা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে তৃপ্তিদায়ক, মজাদার খাদ্য, বস্তু, খাবার, ইবাদত সব কিছু ছিল নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ সেভাবে হওয়ার দরকার আছে না নাই? বলতেছিলাম নামাজের সালাম ফিরানোর নিয়ম, নামাজেও সালাম দেওয়ার নিয়ম আছে, নামাজের বাহিরেও সালাম দেওয়ার নিয়ম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতিমুত তাআম, তোমরা অপরকে খাবার খাওয়াও, খাবার খাওয়াও, খাবার। এটা 40 আর 5 দিন আর 10 দিন আর তারিখ কইরা যে খাবার, এর আগ পর্যন্ত মানুষ উপাস, পেটে খাবার নাই, আমি তারিখ কইরা খাওয়াই, 40 আর আগে খাওয়ানো যাবে না। অথচ তার পেটের ক্ষুধা আসছে, আমি বলে আগামী 24 তারিখের আগে কোনো খাবার নাই, 24 তারিখ মা বাবা 40 হবে, ওই দিন খাইবেন, এর আগে কোনো খাবার নাই। কিন্তু ওই দিন তার গরিব খাবার আসতে পারে, আজকে তার পেটে খাবার নাই, আপনি ওই দিনের ভরসায় তাকে খাইতে দিচ্ছেন। এইটা না, বরং তুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, ধনী হোক গরিব হোক, ধনী গরিব সবাইকে খাবার খাওয়ানো। তুতিমুত তাআম, খাবার খাওয়াও। ওয়া তাকরাউস সালাম, আর মানুষকে সালাম বিনিময় করো। এটা কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং নবীজির আগে কেউ সালাম দিতে পারত না। হাদিসের মধ্যে আছে যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, আর যে বসে থাকে যে আমাকে সালাম দিই, কোনো না কোনোভাবে তার ভিতরে অহংকার আছে। আর না হয় সে আগে সালাম পাওয়ার জন্য বসে বসে যে আমাকে সালাম দিই, হয়তো সে নিজেকে বয়সে মনে করতেছে, অথবা জ্ঞান গুণীতে বড় মনে করতেছে, অথবা ধনাঢ্য হিসেবে বড় মনে করতেছে। যে কোনোভাবে নিজেকে বড় মনে করার কারণে সে আগে সালামটা দেয় না, না দিয়ে বসে রয়েছে যে আমাকে সালাম দিক, আমি তো একদিন থেকে তার বড়। সুতরাং নবীজি বলে যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। ওয়াতাকরাউস সালাম, সালাম দাও আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও, নাকি শুধু পরিচিত মানুষকে সালাম দেওয়া? পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। এখন যদি এমন অপরিচিত হয়, দেখতে হিন্দুর মতো লাগে, মুখে দাড়ি নাই, কাপড় সবরও হিন্দুদের মতো, এমনি মুসলমান নামে, কিন্তু হাতের মধ্যে একটা লাল শালু লাগানো, বাজারে গেছে গিয়ে লাল শালু লাগাই নিয়ে আসে। দরকার নাই সালাম দেওয়ার। বেদাতে যারা প্রতিষ্ঠিত তাদেরকে সালাম দেওয়া না যায়, সালাম দেওয়া যাবে না। সালাম দিলে সেই বেদাতের মধ্যে আরো পাকাভুক্ত হয়ে যাবে। কয়েকদিন আগে একজন মারাত্মক মুহররমের 10 তারিখ আসলে সব কিছুর আয়োজন করতো, জারি টারি যা আছে সব কিছু, মারা গেছে। আমি তার জানাজায় যাই নাই। কেন যাই নাই? সে যে লাইনের মানুষ, আমি যদি জানাজায় যাই তাহলে তার বক্তবিন্দুরা মনে করবে আমাদের উস্তাদের কাজ কাম ভালো। কি মনে করবে? আমাদের উস্তাদ যা করছে সব কি করছে? ভালো কাজ করছে। এই জন্য সেখানে যাওয়া যাবে না।
অনেকের জানাজায় না যাওয়া ভালো, অনেকের জানাজায় যাওয়া ভালো। জানাজায় গেলে এক কেরাত সমান সওয়াব, বহুত পাহাড়ের সমান সওয়াব, বিশাল পাহাড়। তারপর ইচ্ছা করে অনেক জানাজায় না যাওয়া, যাতে তার বেদাত, তার শিরিক, তার কুফরের দলিল না হয়ে যায়। তাইলে পরিচিত পরিচিত সবাইকে সালাম দেওয়া, মুসাফা করা। নবীজি যখন মুসাফা করতেন, সাহাবায়ে কেরাম হাত ছাড়ার আগে নবীজি হাত ছাড়তেন না। কেন? এরা তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি মায়া মহব্বত, তার প্রতি আমার যে একটা ভদ্রতা, নমনীয়তা, এটা প্রকাশ পায়। আমি হাত দিলাম, এইভাবে হালকা করে দিলাম, সে হাত লাগানোর সাথে সাথে আমি ফিরে নিলাম, তার মানে আমার সময় নাই তোমার সাথে, তুমি মুসাফা করার আমার কি নাই, সময় নাই। এটা অবমূল্যায়ন। মানুষকে মূল্যায়ন করা, কথা বলার সময় একবারে সরাসরি তার দিকে ঘুরে কথা বলা, সালামের জবাব সুন্দর করে হাসি মুখে দেওয়া, সুন্দর করে কথা বলা, জিজ্ঞেস করা। কেউ জিজ্ঞেস করলে মূল্যায়ন হয় এমনভাবে একটা জবাব দেওয়া, কেমন আছেন ভাই? আচ্ছা আছি, ঠিক আছে, ভালো আছেন। কথা বোঝা যায় যে সময় দিতে রাজি না, 1 মিনিটও সময় দিতে কি না রাজি না, এমন যেন অবমূল্যায়ন না হয় সেদিকে খেয়াল রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইহুদিদের সাথে ভালো আচরণ করছেন। নবীজির মাদানী জিন্দেগিতে মদিনায় 10 জন মেহমান আসছিল। সাহাবায়ে কেরাম এক একজন মেহমানকে এক একজন নিয়ে গেছেন। একজন মেহমান অবশিষ্ট রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমানটাকে নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে তাকে ভালো করে আপ্যায়ন করলেন। আর এই মেহমানটা ছিল দুষ্ট, কেউ বলছেন সেই ইহুদি ছিল, দুষ্ট মেহমান। সে মনে মনে চিন্তা করছে, মুহাম্মদের বাসায় দাওয়াত করছে, খাইতে আসছে, আজকে ভালো করে মজা বোঝাই, আজকে যত খাবার আছে সব আমি একাই খাইয়া বানাই, তাদের বাসায় সবাইকে উপবাস রাখবো আজকে, এটা মনে মনে চিন্তা করছে। দুষ্ট লোক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দিচ্ছেন, সে আস্তে আস্তে সব খাইয়া তার আবার লুট করে সে বিছানায় পড়ে গেছে, বদহজম হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গেছেন, ইবাদত বন্দেগী করছেন। পরের দিন যখন আসলেন, আয়েশা দেখেন যে খাইছে তো ভালো, যার কারণে বদহজম হয়েছে, বিছানা একেবারে নষ্ট করে দিচ্ছে। বলেন না আউযুবিল্লাহ। বিছানা যখন নষ্ট করে দিছে, নবী আসলেন, আয়েশা দেখলেন এই অবস্থা, নবীজি কষ্ট পাইলেন, হা লোকটার মনে হয় অনেক কষ্ট হয়েছে আমার বাসায় দাওয়াত খাইয়া। নবীজি আফসোস করতেছেন লোকটার কষ্ট হইল কিনা, সে যে এরকম দুষ্টামি করছে, এই জন্য নবীজির আফসোস না। আফসোস কেন? যে আমার বাসায় দাওয়াত খাইয়া সে অসুস্থ হইল, কষ্ট পাইল কিনা, নবীজি এটা চিন্তা করতেছে। সেও চলে গেছে, নবীজি আসার আগেই ভাবছে যে মুহাম্মদ আসার আগে আগে পালাই না হয়, আবার কি বলতে কি হয়। সে আবার তার একটা তলোয়ার ছিল, দামি তলোয়ার, রাত্রে যখন শুইছে বিছানার পাশে তলোয়ারটা রাখছিল। যখন অনেক দূরে চলে গেছে, তার তলোয়ারের কথা স্মরণ হয়েছে, আবার তলোয়ার নেওয়ার জন্য নবীজির বাড়িতে আসছে। আয়েশা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা, দু জাহানের সর্দার, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মুবারক দ্বারা তার ময়লা পরিষ্কার করতেছে। নবীজি তাকে দেখা মাত্র বললেন, আপনার শরীরে সুস্থ হয়েছে কিনা, কোনো কষ্ট হয়েছে কিনা, তার খোঁজখবর নিতেছেন। আর তার যে বিছানার পাশে তলোয়ার ছিল, ওই তলোয়ারটা নবীজি তার হাতে দিলেন। দেওয়ার পরে নবীজির আদর্শ থেকে সে অবহিত হয়ে, আশ্চর্য হয়ে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির আদর্শ, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আমরা অনেক সময় কেউ সাক্ষাতে গেলে আমরা তাকে মূল্যায়ন করতে চাই না, আমরা মূল্যায়ন করতে চাই না, অনেকভাবে আমরা মানুষকে কষ্ট দিই। আবার আমার কাছে একজন মেহমান আসলো, আয়েশা দেখছে আমি বিজি, অযথাই বিষয় গল্প করে, অযথাই গল্প করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় একদিন এক সাহাবী দাওয়াত খাইলেন। দাওয়াত খাওয়ার পরে দাওয়াত খাওয়া শেষ, বৈশা থাকা ভালো না উঠে চলে যাওয়া ভালো? সাহাবী বুঝা দিয়েছে, বুঝেন না, কায়দা কানুন জানেন না ওই সময়, তো বৈশা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেছেন, নামাজ পড়ছেন, অপেক্ষা করতেছেন, সে যদি চলে যায় বিছানায় গিয়ে কিছু বিশ্রাম নেবেন। আয়েশা দেখেন সেই বসা, নড়াচড়া নাই, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন। নবীজির মুখে বলেনও না যে আপনার খাওয়া দাওয়া শেষ, আপনি চলে যান। এই ভদ্রতাটা আমাদের নবীজির ছিল কিনা? না, আমরা
যে কোনোভাবে আমরা একটা কি করি, বাহানা করি যে আপনার খাবার দাবার শেষে আপনি চলে যান, যে কোনোভাবে আমরা বাহানা করছেন না। তো কারো বাড়িতে গেলে, কারো ঘরে গেলে, কারো সাক্ষাতে গেলে যত পারা যায়, যত সংক্ষিপ্ত সময় পারা যায়, অহেতুক কথা না বলে, আমার ব্যক্তিগত কথা না বলে, যত সংক্ষিপ্ত সময় পারা যায় সাক্ষাৎ শেষ করা, এটা হচ্ছে উত্তম। আমরা কারো সাক্ষাৎ পাইলে চাকান, আরে আমার সময় না, আমার যাই দিব ট্রেন 4টায়, বাজে 59, আরে চাকায় যাইতে আজকে বহুদিন পরে আপনারা হইলাম, এইরকম মহব্বত দেখানোর দরকার নেই। তো আরেকজনকে পেরেশানি দিয়ে টেনশনে ফেলাইয়া চা খাওয়াই দইব। আমার অনেক সময় মানুষের মহব্বত করিয়া একদিকে নামাজের সময় আমার জরুরতে গেছি, নামাজ হিসাব করতে হবে, অথবা একজন অপেক্ষা করতেছে মেহমান, আমার নামাজ ফেরে যাইতে হবে। তো অনেক সময় মুসল্লিরা মহব্বত করিয়া হুজুর চা খাইয়ে দেন, চা হাইতে ফান খাই দেন, কী সমস্যা? আমি বলে আমার সময় নাই, হুজুর আপনি মানে সে বেজার হয়। কেন বেজার হয়? যে হুজুর হয়তো আমারটা খাবেন না, বা হুজুর রাগ করছেন, এমনটা একটা মনে করে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আমার জরুরত আছে, আমার জন্য আরেকজন মেহমান অপেক্ষা করতেছে। এবার আমি আপনার এখানে বিষয় চা খাইলে 10 মিনিট সময় যাবে, এই 10 মিনিট তো তার কষ্ট হবে। এই জন্য মানুষের যেন কষ্ট না হয় সেদিকে নজর রাখা, সাক্ষাৎ সংক্ষিপ্ত করা। কেউ দাওয়াত যদি 2-3 বার বললে গ্রহণ না করে, দাওয়াত সুন্দর করে দাওয়াতটা রাইখে আপনি তার কাছে এটা বলবেন যে আমি এখন পারবো না, আমি পারবো না। আপনি এটা মাইনে নেবেন আনন্দ। কেন? মানুষের ব্যস্ততা, মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, অসুবিধার কারণ না হওয়া, অসুবিধার কারণ না। অনেক সময় দেখা যায় আমরা অসুবিধার কারণ হই। 3 জনে মিটিং করতেছে, এর মধ্য থেকে আমার 1জন বা 2জন আমার খুব ঘনিষ্ঠ লোক, মিটিংটা কয়জনে করে এটা বোঝার দরকার, সবার বোঝার দরকার। অনেকে বুঝেন, তারপরে বলা দরকার। মিটিং কয়জনে করে? 3 জনে। এর মধ্য থেকে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, আমি গিয়ে এখানে বসে গেলাম, কী ব্যাপারে? তাদের মধ্যে পার্সোনাল, পারিবারিক এবং ব্যক্তিগত তাদের হিসাব নিকাশ, কথাবার্তা থাকতে পারে। আমি যে বসে রইলাম, এখন তো তাদের মধ্যে বিঘ্নতা, তারা এখানে চিন্তা করতেছে বা ইতস্ততা বোধ করতেছে যে ইমাম সাহেব এসে বসে গেল, তখন আমাদের যে মূল কথাটা তো বলা যাচ্ছে না, পার্সোনাল কথা থাকতে পারে না। তখন আমাকে বললো, ইমাম সাহেব আপনি একটু কষ্টকরে যান, অথবা আপনার আর কোনো কথা আছে কিনা, দরকার আছে কিনা। এটা আমার জন্য লজ্জাজনক কিনা? এগুলো লজ্জাজনক। 2 নম্বর ব্যাপার হচ্ছে, তখন আমি আবার অভিযোগ করলাম, হাই বন্ধু, তোমার সাথে আমার এত সম্পর্ক, এত আন্তরিকতা, তুমি আমাকে ছাড়া কথাটা বলতে পারলে আর আমাকে তোমার এই মজলিস থেকে উঠাইয়া দিলে, আমি অনেক কষ্ট পাইছি। এটা কষ্টটা আমি পাওয়ার কথা না, তারা পাওয়ার কথা। এই যে একটা পরিস্থিতি, 2 জন কথা বলতেছে, সালাম দিয়া চলে যাবে। যদি তাদের পার্সোনাল কোনো কথা না থাকে, তারাই বলবে ইমাম সাহেব বসে যান, একটা কথা আছে। আর যদি তাদের পার্সোনাল কথা থাকে, তারা সালামের জবাব দিয়া বিদায় দিয়ে দিবে, এটাই শ্রেয়। 3 জন কথা বলতেছে, আমি দাঁড়ায় না থাকা, অথবা 3 জনের মধ্যে 2 জন তাদের পার্সোনাল কথা শুরু করে দিচ্ছে। পার্সোনাল কথা থাকতে পারে না। এখন আমাকে তো বলতে পারে না, ইমাম সাহেব আপনি যান, আমাদের একটা কথা আছে, এটা বলতে পারে না লজ্জায় বা ভদ্রতার কারণে। কিন্তু তারা কথা একটা শুরু করে দিচ্ছে, এই বাড়ির কিতাব অবশ্য শুরু করে দিচ্ছে। মানে আমি ইমাম সাহেব ওই সময় বুঝতাম যে তাদের পার্সোনাল কথা শুরু। আমি একটা বাহানা দিয়ে, প্রস্রাবের যে একটা জরুরত দেখাই, একটা বাহানা দিয়ে আমি চলে আসতাম ওই জায়গায়। এটা হচ্ছে অশান্তির মূল কারণ। আমাদের মধ্যে সম্পর্ক, দূরত্ব, অশান্তি তৈরি হয় কেন? এটা না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো সাহাবায়ে কেরামের মধ্যে এমন আদর্শ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন আদর্শ ছিল, তারা পরিস্থিতি বুঝে উপস্থিত হতেন, পরিস্থিতি বুঝে তারা সরে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোন আদর্শটা নবীজির কাছে নাই? কোন আদর্শটা নাই? সব আদর্শ নবীজির কাছে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উহুদের যুদ্ধের সময় একসাথে সফর করতেছেন। সফররত অবস্থায় নবীজির উট আগে আগে চলে যাচ্ছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পড়ে গেছে। উটটা একটু দুর্বল, হাঁটতে পারে না।
নবীজির পিছন দিকে চাইয়া ডাক দিলেন, জাবির কি হয়েছে তোমার, তুমি এত পিছনে পড়ে আছো কেন? জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটটা তো দুর্বল, এটা তো আপনার উটের সাথে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উটের লাগাম ধরে টান দিলেন, উটটা ধীর হয়ে গেল, ধীরে ধীরে যাচ্ছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট আয়েশা নবীজির উটের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। কে কার জন্য অপেক্ষা করে? প্রেসিডেন্ট অপেক্ষা করে কার জন্য? মন্ত্রীর জন্য। ধরে নিলাম মন্ত্রীর জন্য। কিন্তু আমরা দেখা যায় ছোট হয়ে আমরা ভাগ করে বসে থাকি, বড়রা আমাদের জন্য অপেক্ষা করা লাগে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের লাগাম ধরে টান দিলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন। এসে আসার পরে নবীজি বললেন, আমার উট তো আগায় না। নবীজির হাত মোবারক একটা লাঠি ছিল, লাঠি দিয়ে গুঁতা দিছেন উটের মধ্যে। যখন দেখা যায় নবীজির উটকে পিছনে পেলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট আগে চলে যায়। সুবহানাল্লাহ। নবীজি আবার পিছন দিক থেকে ডাক দিলেন, জাবির দাঁড়াও, তুমি তো আগে যাও কেন? বলে, আমার উট তো আর থামাইতে পারি না, উটের গতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবির তোমার উটটা আমার কাছে বিক্রি করে দাও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, উটটা আপনাকে আমি একেবারে হাদিয়া দিয়ে দেব। নবীজি বললেন, না আমি হাদিয়া নেব না। তিনি বললেন, না আমি হাদিয়া দেবো। নবীজি বললেন, কিনে নেব। তিনি বললেন, হাদিয়া দেব। 2-3 বার নবীজি বলার পরে তিনি রাজি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আপনার কাছে আমার উটটা বিক্রি করব, তবে আমার একটা শর্ত আছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, বাড়িতে তো তাড়াতাড়ি যাওয়ার কি কারণ? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে তো স্ত্রী আছে, তাড়াতাড়ি যাইতে হবে। নবীজি বললেন, বিয়া করছো কোন দিন? আবার বলেন, বিয়া করছি। তো বলার পরে নবীজি বললেন, বউ কুমারী না কি কয় বিধবা? তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বউয়ের বয়স 45 থেকে 50, বিধবা নারী। নবীজি বললেন, তুমি চাইলে তো কুমারী নারী বিবাহ করতে পারো, বিধবা করলা কেন? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের সময় আমার বাবা শহীদ হয়ে গেছে। আমার বাবা 9টা বোন রেখে গেছে। এই 9টা বোনকে লালন পালন করার জন্য মায়ের বয়সী একটা স্ত্রী বিবাহ করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব কতটা বেশি, ওই জায়গা থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার। নিজের সবকিছু বিসর্জন দিয়া দিলেন নিজের বোনদেরকে লালন পালন করার স্বার্থে। তো নবীজি অত্যন্ত খুশি হলেন, তুমি কাজটা খুব ভালো করছো। মসজিদে নববীতে গেলেন, উটগুলা বেঁধে রাখলেন। রাখার পরে সাহাবায়ে কেরাম বললেন যে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের বিনিময় দাও, মূল্য দাও। সাহাবায়ে কেরাম দর কষাকষি করলেন উটের দাম বাড়াইবার জন্য। নবীজি দূর থেকে দেখতেছেন উটের দাম কমে না বাড়ে। তো নবীজি উটটা কিনবেন, মূলত উটের দাম কমানো উচিত না বাড়ানো উচিত? কমানো উচিত কিনা? কিন্তু নবীজির দর কষাকষি করে, চালাকি করে, কাদা করে উটের দাম বাড়াইতেছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট ক্রয় করার পরে অনেক মূল্যে যখন উটটাকে ক্রয় করলেন, ওই সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মূল্য নিয়ে বাড়িতে চলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে জাবির। ওই সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার উটটা আবার ফেরত দিয়া দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে এনে বললেন, জাবির, তুমি ভাবতেছো তোমার উট তোমাকে ফেরত দিয়া দেব। আসলে তুমি সত্যি ভাবতেছো শুধু উটটা তুমি ফেরত নিবা না, উটের সাথে মূল্যটাও তুমি নিয়ে যাও। উটার মূল্য 2 টাকা বাড়াই দিলেন। নবীজি এমন কাজটা কেন করছেন? উহুদের ময়দানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা শহীদ হয়ে গেছেন, এই টাকাটা সরাসরি দিবেন
এই দান হিসেবে, অনুদান হিসেবে দিবেন, এটা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কষ্টকর হবে, লজ্জাজনক হবে। এই জন্য নবীজি সরাসরি না দিয়া একটা উট কিনা বেচার কায়দা কইরা দামও বানাই দিলেন, উটও ফেরত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত আদর্শ থেকে আমাদেরকে নিজের জীবনকে সাজাই, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা আমাদের আদর্শের পরিবর্তন ঘটাই। আদর্শের পরিবর্তন ঘটানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির সিরাতের আলোকে নিজের জীবন, নিজের সমাজ, নিজের পরিবার, রাষ্ট্র গঠনের তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।